নমস্কার বন্ধুরা, মালা রান্না বান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি গুঁড়ো দুধের রসগোল্লা বানাবো, তাও আবার 20 টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে। বন্ধুরা, ভিডিওটি অসম্ভব মজাদার একটা ভিডিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টিটা টাচ করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপি ভিডিওগুলো সবার আগে আপনি প্রথমে দেখতে পারবেন। তো বন্ধুরা, রসগোল্লা বানানো হয়েছে একদম জলের মতো সোজা, তার জন্য ভিডিওটি একটু স্কিপ করা যাবে না, প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখতে হবে, তাহলেই কিন্তু প্রথমবারে এরকম পারফেক্ট রসগোল্লা আপনিও তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, সেরা স্পঞ্জি রসগোল্লা তৈরি করার জন্য আমি এখানে গুঁড়ো দুধের 20 টাকা দামের ছোট প্যাকেট নিয়েছি। এইখানে আমি 3টে প্যাকেট ব্যবহার করছি, আপনারা আপনাদের হিসেব মতন কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। তো প্যাকেট থেকে গুঁড়ো দুধটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে সবকিছু মাপার জন্য কোনো মেজারিং কাপ কিংবা বাটি গ্লাস কিছু একটা সেট করে নেবেন। বাটিতে গুঁড়ো দুধটা ঢালার পরে আমার প্রায় 1 বাটি মতো গুঁড়ো দুধ হয়েছে, আর এটা মাপে 100 গ্রামের থেকে একটু বেশি হবে। 100 গ্রাম দুধে 1 লিটার জল মেশানো যাবে, সেই কারণে দুধ কতটা দিচ্ছেন সেই হিসাব করে জল দিতে হবে। আমি এখানে 1 লিটারের থেকে একটু বেশি জল মেশাবো, কারণ আমার দুধের পরিমাণটা 100 গ্রামের থেকে একটু বেশি ছিল। জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম কিন্তু অন করা আছে, কিন্তু ফ্লেম একদম লোতে করা আছে। আর এই গুঁড়ো দুধটা জলের সাথে ভালোভাবে মেশানো অবধি কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই রাখতে হবে। আমার এখানে পাউডার দুধটা জলের সাথে গুলে কিন্তু একদম লিকুইড দুধটা যেরকম হয় সেরকম হয়েছে। দুধটা কিন্তু খুব সুন্দর গুলে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবো, এতে করে দুধের মধ্যে বলক কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে কিন্তু এখানে বলক এসে গেছে। আমি হাতাটা নাড়াতে চাড়াতে থাকবো, না হলে দুধ কুতরে পড়ে যেতে পারে। দুধটাকে এরকম জাল করতে করতে দুধটা যখন ভালো জাল হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম আবার লোতে করে দেবো, কারণ আমি এখন এই যে 2 চামচ লেবুর রস এর মধ্যে 2 চামচ জল মিশিয়ে দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন, কিন্তু ভিনিগারটা সবসময় আমাদের সকলের বাড়িতে থাকে না, সেই কারণে আমি লেবুর রস দিয়ে দুধটা কাটালাম। আর এখানে যদি আপনি ভিনিগার ব্যবহার করতে চান তাহলে 2 চামচ ভিনিগার, তার মধ্যে 2 চামচ জল দিয়ে দুধের মধ্যে অল্প অল্প পরিমাণে দিতে হবে। তারপরে কিছুক্ষণ পর দেখা যাবে হাতাটা আস্তে আস্তে নাড়াচাড়া করলেই দুধটা সুন্দর কেটে ছানাটা আলাদা হয়ে যাবে। আর এই কাজটা যখন করতে হবে তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই করতে হবে, কারণ ফ্লেম হাইতে করে ছানা কাটলে সেই ছানার মিষ্টি কিন্তু খুব ভালো হয় না। এবার বন্ধুরা, আমি কি করছি, এই ছানাটা ছাকার জন্য একটা সুতির কাপড় সসপ্যানের উপরে রাখছি, আর এই কাপড়ের উপরে আমি ছানাটা অল্প অল্প করে ঢেলে দেবো। পুরো ছানাটা ঢালা হয়ে গেলে এর উপর থেকে আমি ঠান্ডা জল ঢেলে ছানাটা আর একবার ভালো করে ধুয়ে নেবো, কারণ লেবু দিয়ে আমি ছানাটা কাটিয়েছি, তো যদি কোনো টক ভাব থাকে সামান্য সেটা চলে যাবে। এবার আমি ছানার থেকে সমস্ত জলটা নিংড়ে একটা প্লেটে ঢেলে নেবো ছানাটা। আর ছানার টেক্সচারটা দেখেই বন্ধুরা বুঝতে পারছেন যে এই ছানাটা কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে কিন্তু কোনো রকম জল নেই, ছানাটা ঠিক মিষ্টির জন্য এরকম নিতে হবে। আর এই যে কাজটা করছি এটা কিন্তু মিষ্টি পারফেক্ট হওয়ার পিছনে বড় ভূমিকা আছে। এরকম হাতের তালু দিয়ে ম্যাশ করতে করতে ছানাটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে একটু মেখে নিতে হবে, ততক্ষণই মাখতে হবে যতক্ষণ না এই ছানার মধ্যে একটা ক্রিমি ভাব আসে। বন্ধুরা, আমার এই ছানাটা কিন্তু খুব ভালো মাখা হয়েছে, আর এর মধ্যে ক্রিমি ভাবটাও এসে গেছে। আর এই ছানাটা যখন ঠিকঠাক মাখা হয়ে যাবে তখন যে পাত্রে মাখা হবে সেই পাত্রে গায়ে কিন্তু লেগে থাকবে না। এবার আমি এই ছানাটা একটু রোলের মতো করে নিচ্ছি, কারণ এই ছানাটা আমি পিস পিস করে কেটে নেব, তাতে করে রসগোল্লার সাইজ একই মাপের হবে। বন্ধুরা, এইবার আমি এর থেকে একটা পিস নিয়ে 2 হাতের তালুর মধ্যে রেখে পাকাতে থাকবো, আর এইরকম সুন্দর গোল রসগোল্লা বল তৈরি হয়ে যাবে। আর এই যে কি সুন্দর হয়েছে, আমি একটা করে রেখেছি, আরো একটা করে দেখাচ্ছি যে কি সুন্দর হচ্ছে আমার। যদি এই বলস গুলো বানানোর সময় এর গায়ে ক্র্যাকস দেখা যায় তাহলে বুঝে নিতে হবে ছানাটা কিন্তু ভালো করে মাখা হয়নি, তখন আর একটু সময় ধরে ছানাটা একটু মেখে নিতে হবে। তা না হলে যখন এই মিষ্টিটা শিরার মধ্যে দিয়ে জাল করা হবে তখন কিন্তু মিষ্টি ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। আমি কিন্তু এই মিষ্টিগুলো বেশ বড় সাইজের বানাচ্ছি, আপনারা নিজেদের পছন্দ মতন সাইজটা করে নেবেন। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেলে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আর এই একই বাটির মাপ করে দিয়ে দেবো 2 বাটি জল। যেইটুকু চিনি নেওয়া হবে তার কিন্তু ডবল জল নিতে হবে। এই রসগোল্লার যে শিরাটা হয় সেটা কিন্তু গাঢ় হয় না, পাতলা হয়। এখন এই জলের মধ্যে চিনিটা গলানোর অপেক্ষা। চিনিটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি হাতা দিয়ে নেড়ে কড়াই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাতে করে শিরাটা তাড়াতাড়ি জাল হয়ে যাবে। বন্ধুরা, চিনিটা গলে শিরার মধ্যে কিন্তু জাল উঠে গেছে। এখন আমি এই শিরার মধ্যে ফ্লেভারের জন্য সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি একে একে রসগোল্লাগুলো শিরার মধ্যে ছেড়ে দেবো। রসগোল্লাগুলো সব ছাড়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য জাল করে নেব। তারপরে আবার লো টু মিডিয়ামের মধ্যে রেখে 5 মিনিট জাল করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রসগোল্লাগুলো ফুলে কিন্তু ডবল ডবল হয়ে গেছে। এইরকম সুন্দর রসগোল্লা বানানোর জন্য কিন্তু বন্ধুরা মালার রান্না বান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে রসগোল্লাগুলো অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর আমি এর থেকে একটা রসগোল্লা
রসগোল্লা নিয়ে চামচের সাহায্যে কেটেও দেখাবো যে রসগোল্লাগুলো কতটা পারফেক্ট হয়েছে। বন্ধুরা, রসগোল্লাটা কাটা দেখেই আশা করি বুঝতে পাচ্ছেন যে কতটা স্পঞ্জি হয়েছে। বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আবারও একবার মনে করে দিতে চাই, এইরকম অসাধারণ রেসিপি ভিডিও দেখার জন্য মালা রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনার মূল্যবান সময় বের করে আমার রেসিপি ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটা নতুন স্বাদের রেসিপি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।